হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানেই বসবাস করতেন। এখানেই তিনার বাড়ি ছিল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে সাথে 800 বা প্রায় 1000 খানেক সাহাবীকে দাওয়াত দিয়ে এখানেই তিনি মেহমানদারি করেছিলেন বকরি জবাই করে। যে ঘটনাটা আমরা খুব প্রসিদ্ধভাবে জানি এবং নির্ভরযোগ্য ঘটনা এটা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি যে রান্না করে নবীজিকে খাইয়েছেন তার একটা স্মৃতিচারণ আরবের লোকেরা, মদিনার লোকেরা এখনো ওয়ালের মধ্যে এই যে দেখুন একটা ড্যাগ নিচে রান্না করার একটা সিন, আগুন দিয়ে রান্না করছে ড্যাগ, এই সিনটা রেখেছে। অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রান্না করে মেহমানদারি করেছেন, এটা এখানে তারা চিত্রায়িত করেছেন। জীবনে বহুবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছি, বলেছি। আজকে স্বচক্ষে হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমরা দেখতে পেলাম। বর্তমানে এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে, মানুষ এখানে নামাজ আদায় করেন, বরকত হাসিল করেন। আল্লাহ তাআলা শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরাও হযরতে জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছি। যদিও আমরা সেই মেহমান হতে পারিনি, কিন্তু সেই পবিত্র এবং বরকতময় স্থানে হাজির হতে পেরে আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করছি। প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম পাঠ করছি এবং হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবায়ে কেরামের উপরও সালাত পাঠ করছি। কতই না সৌভাগ্যবান তারা যারা আল্লাহর রাসূলের সে আদরের সাহাবীর মেহমান হয়েছেন।